হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই এই যে ব্রাকার ব্লাউজটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা সরাসরি কাপড়ে কাটিং করে দেখান। তো আজকে আমি তোমাদের কাপড়ে কাটিং করে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা। তো এই ব্লাউজটা তৈরি হবে, এটা হচ্ছে কাস্টমারের ব্লাউজ। তো আমি তোমাদের তৈরি করে দেখাবো। তো আমি এখানে না ড্রয়িংটা করে নিয়েছি। যারা যারা ড্রয়িংটা দেখোনি বা এই যে ড্রয়িংটা কীভাবে করবে সেটা দেখোনি, তোমরা কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, সেই ড্রয়িংটা যদি না দেখো তাহলে কিন্তু এখানে বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের পিছন পাটটা। তো এখানে আমার যেটা লম্বা আছে 15 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আমরা লম্বার মাপটা নিয়েছি। এখানে আমি অতটা ডিটেলসে তোমাদের বোঝাচ্ছি না, সামনের পাটটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো সামনের পাটটা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা কি করব, দেন আমরা কাপড়ে কাটিং করব। ঠিক আছে, তারপরে তোমাদের সেলাই করে দেখাবো। তো এখান থেকে আমরা কি করব, পিছন পাটটা বসিয়ে নিয়ে এখানে আমরা কোনো লম্বার মাপটা নেব না, শুধুমাত্র এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা, দেখো এখান থেকে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে এটা একদম লম্বালম্বি বরাবর মার্কটা করে নিয়েছি। এটাকে বাদ দিয়ে কিন্তু আমরা ড্রয়িং করব। কত দূর পর্যন্ত এটাকে বাদ দিয়ে ড্রয়িং করবো, এরকমভাবে আমরা ড্রয়িং করব। তো এখান থেকে আমরা নিয়েছি 2.5 ইঞ্চি গলার চওড়াটা, আর লম্বাতে নিয়েছি আমরা 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নিয়ে আমরা এটাকে মার্ক করে নিয়েছি। আর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, গলার যে শেপটা সেটা দেওয়া হয়ে গেছে। এখান থেকে ফুটের মাপ নিয়েছি, আর্মহোলের মাপ নিয়েছি, যেমন করে তোমাদের দেখিয়েছি ঠিক সেরকম করে আর্মহোলের আর ফুটের মাপটা নিয়ে নেবে। তারপরে এখান থেকে বরাবর নিয়েছি ছাতির মাপ, ছাতি যা হবে তাকে 4 ভাগ করেছি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করেছি, তারপরে ছাতির মাপটা নিয়ে নিয়েছি। এবার আমাদের এই খাপটা তৈরি করতে হবে। তো খাপটা আমি তোমাদের তৈরি করা দেখিয়েছি, তো আর একবার বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের যে পয়েন্টের মাপ আছে, পয়েন্টের মাপ থেকে আমাদের 2 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু আমাদের নিতে হবে কি, এই যে পয়েন্টের দাগটা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কারণ এখানে আমাদের কিন্তু ডাইরেক্ট কাপড়ে কাটা হচ্ছে, তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। কারণ আমাদের এখানে সেলাই হবে, এখানে সেলাই হবে, এবং এই যে দুটো খাপের মিডিলে এইখানেও সেলাই হবে, এখানেও সেলাই হবে। তো হাফ ইঞ্চ করে কিন্তু আমাদের 2 ইঞ্চ এখানে মাইনাস হয়ে যাবে, তার জন্য আমাদের 2 ইঞ্চ বেশি নিয়ে কিন্তু পয়েন্টের মাপটা নিতে হবে। তো আমাদের পয়েন্ট হচ্ছে 10.5, তো 10.5-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে 12.5 ইঞ্চি আসে। তো 12.5 ইঞ্চি নিয়ে কিন্তু এইটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্টটা, যেটাতে আমরা মার্ক করেছি, এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্টটা। সেটা কিন্তু দিয়ে নিলাম। তারপরে এই যে শেপটা দিব, তার আগে আমাদের কী করতে হবে, এইটা খুলে নিতে হবে। তো 2 ইঞ্চি যেটা এক্সট্রা ছিল সেটাকে খুলে নিয়েছি। এবার খুলে নিয়ে কি করব আমরা, দেখো মার্কটা কোথা থেকে, এই যে এই চওড়াটা কোথা থেকে নেব, এই যে 2 ইঞ্চি যেটা আমরা এক্সট্রা নিয়েছি সেখান থেকে চওড়াটা নেব। চওড়াটা কীভাবে নেব, আমাদের যে পয়েন্টের মাপ আছে, পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব সেটা কত থাকছে, যা থাকছে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবে। তো আমার পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্বটা সেটা 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চির সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করব, কারণ এখানে সেলাইয়ে চলে যাবে, তাই 9 ইঞ্চি নিয়েছি আমি। ঠিক আছে, তো 9 ইঞ্চি এখানে আমরা পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব যা আছে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে 9 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমরা কি করব, 4.5 ইঞ্চিতে একটা মিডিলে মার্ক করব। এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, বুঝতে পারছো? ও সরি, এখানে হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। এবার এই দিক থেকে আমরা 1 ইঞ্চি 2 সুত দেবো, আর এই দিক থেকে আমরা 1 ইঞ্চি 2 সুত দেবো। এবার এটার সঙ্গে এটা আমরা এভাবে মিলিয়ে নিয়েছি, আর এটার সাথে আমরা এটা এভাবে মিলিয়ে নিয়েছি। হয়ে গেল, এটা আমাদের সামনের খাপটার। এখান থেকে যেটা আমরা হাফ ইঞ্চি নেব, এখান থেকে আমরা হাফ ইঞ্চি নিয়েছি দেখো, আর এই হাফ ইঞ্চিটা হচ্ছে আমাদের যে হুকঘাটি করবো সে তার জন্য, তাই যে পটিটার জন্য সেটার জন্য। তো এখান থেকে আমরা এটাকে এইভাবে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়েছি। এবার কি করব, এখান থেকে যেই গলার যে শেপটা দিয়েছি সেখান থেকে আমরা 1 ইঞ্চি, এটা প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে 1 ইঞ্চি নেব, আর এই দিক থেকে আমরা কোণ থেকে কিন্তু 2.5 ইঞ্চি একটা মার্ক করব। তো 2.5 ইঞ্চি এখানে মার্ক করলাম। এবার কি করব, এখান থেকে আমরা এভাবে শেপটা কিন্তু দিয়ে দেবো এভাবে। তো দেখো আমাদের এই খাপটা কিন্তু রেডি। এই প্রথমে যে খাপটা সেটা রেডি হয়ে গেছে, আর এটা আমাদের টেকিনের যে খাপটা সেটা রেডি করব। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 4 ইঞ্চি নিচে একটা মার্ক করে নেব এভাবে। 4 ইঞ্চি নিচে মার্ক করে নিলাম। এবার এখান থেকে আমরা কি করব, 1 ইঞ্চি নিচে একটা মার্ক করছি, আর এদিক থেকে আমরা 1 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করে নিয়েছি এইভাবে। এটার সঙ্গে এটা আমরা এভাবে মিলিয়ে নেব, আর এটার সঙ্গে এটা আমরা মিলিয়ে নিয়েছি। আর এই দিক থেকে আমরা কি করব, হাফ ইঞ্চিতে একটা মার্ক করেছি নিচের দিকে, হাফ ইঞ্চিতে মার্ক করেছি, দিয়ে এটাকে আমরা মিলিয়ে নিয়েছি জাস্ট। আর এইদিকে আমাদের কোনো কিছু করা দরকার নেই। এবার জাস্ট যেমন আছে তেমনটা কাট করব। তো এস পার্টটা আমরা কতটুকু রাখবো সেটা আমাদের দেখে নিতে হবে, কি এই এস পার্টটা আমরা কতটুকু রাখবো, এখানে কেন রেখেছি, এতটুকু কেন করেছি, সেটা আমাদের জানতে হবে। তো সেটা আমরা কিভাবে জানবো, দেখো এইভাবে ধরবে ফিতেটাকে, আমাদের যে খাপের যে মাপটা আছে সেটাকে দেখে নেব। তো এখানে আমার কত আসছে দেখো, 8 ইঞ্চি আসছে।
8 ইঞ্চি, আর এইটুকু তো আমাদের কাটা চলে যাবে, তো এখান থেকে এইটুকু নেব। তো এখান থেকে আমার এইটুকু আছে 3 ইঞ্চি, তাহলে 8 আর 3 কত হচ্ছে আমাদের 11 ইঞ্চি। তো আমরা কি করব, এখান থেকে আমরা রাউন্ড শেপ করে এইভাবে মার্কটা করে নেব 11 ইঞ্চিতে। তো টোটাল হচ্ছে আমাদের, ঠিক আছে, তো এখান থেকে আমাদের 11 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। তো এইভাবে আমাদের এটাকে দিয়ে নিতে হবে, একটু কর্নার করে শেপটা দেবে। বাস এখান থেকে আমরা স্পার্টটাও তৈরি হয়ে গেল। তো এখানে এবার আমরা বেল্টটাকে কাটিং করে নেবো আলাদা করে। তো আমরা কি করব, বেল্টের যে চওড়াটা নেব সেটা আমরা কি করব, এখান থেকে আমরা লম্বাটা নেব আমরা 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি তোমরা নেবে, যদি বড় হয় তাহলে তোমরা কাট করে ফেলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে 4 ইঞ্চিটাই নেবে, 4 ইঞ্চি। আর এখান থেকে যে চওড়াটা নেব সেটা কতটা নেব, আমাদের যে পিছন পাটটা আছে সেটাকে আমরা এইভাবে বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নিয়ে তার থেকে আমরা কি করব, 1 ইঞ্চি মাইনাস করে দেবো, কারণ 1 ইঞ্চি আমাদের টেকিনে চলে যাবে। তো আমরা এখানে 1 ইঞ্চি মাইনাস করে দেবো, দিয়ে যেটা হবে সেটাই নেব। তো এখান থেকে আমরা 4 ইঞ্চি, এইভাবে এদিক থেকেও আমরা 4 ইঞ্চি নেব, দিয়ে এরকমভাবে আমরা একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে আমরা কি করব, এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চি এইভাবে নিচের দিকে একটা ডাউন করে দেবো, দিয়ে এরকম করে একটা শেপ দিয়ে নেব, দিয়ে এটাকে জাস্ট কাট করে নেব, তাহলে কিন্তু আমাদের বেল্ট রেডি হয়ে যাবে। ঠিক আছে, বেল্ট কাটা কোনো সমস্যা নেই, আলাদা করে তোমরা এইভাবে। তো আমাদের যেমনটা দেখছো তোমরা ঠিক এইরকমভাবে কিন্তু আমরা এগুলোকে বসিয়ে কিন্তু কাপড়টা, দেখো আমরা লাইলিনটা যেমনভাবে কেটেছি ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা দেখো কাপড়টাকে, আমাদের যে ব্লাউজ পিসটা সেটাকে ডবল করে রেখে সেগুলোকে বসিয়ে রেখে এইভাবে কিন্তু কাট করে নিয়েছি। প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের কাট হয়ে গেছে, এবং হাতাটাও আমি করে নিয়েছি। হাতাটা আলাদা করে দেখালাম না, কারণ তোমাদের হাতা কাটিংয়ের ভিডিও অনেকবার দিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নিয়ে। তো এবার চলো তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো এখানে দেখো আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করবো, যাদের পিকো আছে তাদের আন্ডারগ্রাউন্ড করার দরকার নেই। তো দেখো আমাদের যে ছোটো পার্টটা, যেটা আমাদের টেকিনের পার্ট, সেটাকে আমরা কিন্তু 1 ইঞ্চি 2 সুত করে এক্সট্রা যতটা নিয়েছি ততটা কিন্তু আমরা এখানে কাট করব, মানে সেলাই করব। তো এখানে আমি 1 ইঞ্চি 2 সুত করে সেলাই করলাম, কারণ যেহেতু হেভি ছাতি দেখতেই পাচ্ছ 42 সাইজের। তো এভাবে এবার দেখো আন্ডারগ্রাউন্ড সেলাই করব। তো লাইলিনের দিকে লাইলিনটা রাখবে, আর যেই আমাদের ব্লাউজ পিসটা পিসের দিকেই রাখবে, মানে মেন ফেব্রিক যেটা সেটা সেই দিকেই রাখবে, রেখে এইভাবে অবশ্যই ডবল ডবল সেলাই দেবে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলো দিদিভাই এটাই যেন অবশ্যই তুমি কাটিং করে এবং সেলাই করে দেখাও কীরকম ফিটিংস আসছে। তো খুবই সুন্দর ফিটিংস আছে, এরকমভাবে তোমরা ব্লাউজ করে দেখো। হেভি ছাতির জন্য তো খুবই ভালো। তোমরা 2 রকমভাবে কাটতে পারো, আমি 2 রকমভাবে তোমাদের ব্রাকার দেখিয়েছি। 2 রকমভাবে তোমাদের যেটা সব থেকে ভালো লাগবে সেটা করবে। তো আমি 2 রকমভাবে দেখিয়ে দিলাম, আর আজকে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে তাই। তো এবার দেখো সেম যেমনভাবে এর আগেও আমি তোমাদের আন্ডারগ্রাউন্ড সেলাই দেখিয়েছি, সেম একই রকমভাবে এইভাবে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই করে নেব। প্রত্যেকটা পার্ট বাই পার্ট অবশ্যই ডবল সেলাই দেবে, প্রত্যেকটাতে কিন্তু আমি ডবল সেলাই দিচ্ছি। দেখো, তো দেখো কত সুন্দরভাবে আমাদের খাপটা রেডি হয়ে গেছে। এবার দেখো আমরা কি করব, দেখো আন্ডারগ্রাউন্ডটা তোমাদের দেখিয়ে দিলাম কি কতটা সুন্দর হয়। এবার আমাদের বেলটাকে অ্যাটাচ করব। তো বেলটাকেও দেখো আমি কীরকমভাবে বসাচ্ছি, ঠিক সেরকমভাবে প্রত্যেকটা পার্টই আমাদের এইভাবে বসাতে হবে, আর এখানে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি দেখো আমার সেলাইটা হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে অবশ্যই চাপ সেলাই দিতে হবে, 2টো চাপ সেলাই পরপর কিন্তু দিয়ে থাকবে। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এইটুকু তো বলবোই। তো অবশ্যই কিন্তু করো, আমি চেষ্টা করছি তোমাদের ইচ্ছে মতন, তোমাদের যে ভালো লাগার, যেগুলো তোমাদের অসুবিধা আছে সেই ভিডিওগুলোই দেওয়ার, যাতে তোমরা শিখতে পারো। আর তোমরা কতটা শিখতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো 2টো পার্ট কিন্তু আমাদের কিন্তু সেলাই হয়ে গেছে, ঠিক একই রকমভাবে 2টো পার্ট সেলাই করে নিয়েছি। এবার চলো আমরা পটি লাগাবো। তো পটিটা লাগাবো, দেখো আমাদের যে দিকটা বাঁ দিকে আমরা চওড়া পটিটা দেবো, আর ডান দিকে দেবো ছোটো পটিটা। তো এখানে দেখো আমরা 1.5 ইঞ্চি চওড়া করে একটা ছোটো পটি কেটেছি, যেটা ছোটো হুকের সাইডে দেবো, আর এখানে কিন্তু গলার দিকে দেওয়ার জন্য কোনাকুনি পটি কেটে নিয়েছি। আর এখানে দেখো আমাদের যে বাঁ দিকে পটিটা দেবো, চওড়া পটিটা, সেটা কিন্তু আমরা 4 ইঞ্চ চওড়া করে কেটেছি। আর এখানে শুধুমাত্র লাইলিন নয়, মেন ফেব্রিকটাও কেটেছি। তো মেন ফেব্রিক তলে আছে, আর দেখো ওপরে দিয়েছি লাইলিনটাকে, উল্টো দিক থেকে আমরা সেলাই করলাম। এবার এটাকে 1/2 ইঞ্চি এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে দেখো যে সেলাই মার্জিনটা আছে সেটা ভেতর দিকে দিয়ে এইভাবে আমরা সেলাই করে নেব ওপর থেকে। তো ওপর থেকে সেলাই করবে অবশ্যই 1/2 ইঞ্চি
পরপর দুটো সেলাই করবে। প্রথমে একটা একদম চাপ সেলাই দিয়ে দেবে, তারপরে 1/2 ইঞ্চি বাইরে আরেকটা করে সেলাই দিয়ে দেবে যেখানে আমরা ঘাটি করব। তো ওটাতে বেশি সুন্দর লাগে আর ফিনিশিংয়ের সঙ্গে আসে। তো একটু ধরে ধরে সুন্দরভাবে তোমরা কাজ করবে, দেখবে তোমাদের কাজের ফিনিশিং খুব সুন্দর আসবে। তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই খুবই ভালো হচ্ছে, তোমার দেখানো পদ্ধতিতে খুব ভালো তোমরা শিখতে পারছো। আমি নিজেকে খুব মানে কি বলবো, খুবই ভালো লাগছে, আমারও নিজেরা খুব ভালো লাগছে কি তোমরা শিখতে পারছো। তো প্লিজ তোমরা এইভাবে ভিডিওগুলো দেখো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আরও অনেকেই দেখতে পায় এবং নিজের সুযোগটা পায় সেলাই শেখার। আর যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো আমার কাছে, তারা অবশ্যই কিন্তু একটু অপেক্ষা করো। পুজোর পর থেকে কিন্তু অনলাইন ক্লাস অবশ্যই আসবে তোমাদের জন্য, তো অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। তো দেখো এখানে আমরা হাফ গলায় পটিটা দিয়ে দিয়েছি, এবার একটা ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার দেখো এক সাইডটা পুরোটাই আমাদের রেডি হয়ে গেল। এইভাবে এবার তল দিক থেকে এইভাবে আমরা বন্ধ করে হেম সেলাই দিয়ে দেবো। তো এবার দেখো যে আরেকটা পার্ট আছে সেটাকেও আমরা দেখো সেম একই রকমভাবে এভাবে এটা সোজা দিক থেকে পটি লাগাবো, তারপরে এটাকেও উল্টে নেবো। উল্টে নিলে দেখো আমাদের দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে সামনের পার্ট পুরো রেডি হয়ে গেছে, এবার পিছন পার্টটা করে নেব। তারপরে নর্মালি যেমন ব্লাউজ আমরা করি সেরকমভাবে করব। তো এখানে আমাদের সেই গলাটা বললাম হাঁড়ি গলা, আমাদের এদিকে কিন্তু হাঁড়ি গলাই বলে। তো এটাকে দেখো আমি প্রথমে আগে কি করেছি, ফিতেটা তৈরি করে নিয়েছি, আর এই ফিতেটাকে যে কোন টাইপে বেয়েছে সেখানে ফিতেটাকে রেখে এইভাবে আমরা পটিটা দিয়ে দিয়েছি। তারপরে 1/2 ইঞ্চ ধরে দেখো পুরোটাই সেলাই করে নিয়েছি। এবার কি করব, আমরা এইভাবে আমরা পটিটাকে উল্টে নেব, তারপরে ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে ফিনিশিংয়ের সঙ্গে চলে আসবে। আর চাইলে তোমরা আয়রন করে নিতে পারো। এবার দেখো উল্টো দিকে আমরা এইভাবে রেখে পটিটাকে এখানে পুটটাকে জয়েন করে নেবো। তো পুটটাকে দেখো আমাদের জয়েন্ট হয়ে গেছে। এবার যেমন নর্মালি হাতা লাগাই সেরকমভাবে হাতাটা লাগিয়ে নেব। হাতাটা লাগিয়ে নিলেই কিন্তু দেখো আমাদের এটা উল্টো দিক করে রাখা আছে। তো দেখো আমি হাতাটাকেও রেডি করে নিয়েছি, এবার হাতাটাকে আমরা লাগিয়ে নেব। তারপরে ধারে ধারে হাতার সমেত একসঙ্গে ধরে এইভাবে সেলাই করে নিতে হবে। তো চলো হাতাটা লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে আমাদের সেলাইটা করতে হবে এবং পটি কীভাবে লাগাতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। তো দেখো হাতাটাকেও লাগিয়ে নিয়েছি এবং হাতাটাকে ধরে কিন্তু একদম ধারে ধারে সেলাই করেছি। এটা কিন্তু কোনো ফিটিংসের সেলাই নয়, জাস্ট ধরে ধরে সেলাই করে নিতে হবে। এবার দেখো নিচে যদি একটু ছোটো বড়ো থাকে সেটাকে আমরা কাট করে নেব। আর এইভাবে দেখো একটা পটি কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো যে কাপড়গুলো বাচ্চা আমাদের লাইনিংয়ের, সেগুলোকে দেখো জয়েন্ট করে করে আমরা এখানে 3 ইঞ্চ চওড়া করে পটি কেটে নিয়েছি। আর ডবল করে অবশ্যই পটিটা দেবে, তাহলে সেলাই করতে খুবই সুবিধা হবে। তো দেখো এখানে আমাদের পটিটা লাগানো হয়ে গেছে। এবার ধারে ধারে একদম চাপ সেলাই দেবো লাইনিংয়ের ওপরে। চাপ সেলাইটা দিয়ে তারপরে ফিটিংস দিয়ে নিলে কিন্তু আমাদের ব্লাউজ রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে। তো এখানে দেখো আমি ফিটিংসটা দিয়ে দিয়েছি। এর ওপর থেকে ফিটিংস দিলে দেখবে কতটা সুবিধা হয়, এটা কাস্টমারেরও কিন্তু অনেক সুবিধা হয়। তো অবশ্যই ধারে ধারে দুটো সেলাই দেবে। দেখো প্রথমে একটা সেলাই দিয়েছি, তারপরে 1/2 ইঞ্চি রেখে আবার সেলাই দিয়েছি। যাদের পিকো মেশিন আছে তারা অবশ্যই ইন্টারলক মেশিন আছে তারা ইন্টারলক করে নেবে, নাহলে ধারে ধারে একটা সেলাই দিয়ে নেবে, তাহলে কিন্তু আমাদের সেলাইটা খুলে যাবে না, কাপড়গুলো খুলে যাবে না। তো দেখো আমাদের হয়ে গেছে ফাইনাল লুক। এটা হচ্ছে আমাদের 42 সাইজের ব্লাউজ, খুব সুন্দর ফিটিংস এসেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না পরে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, বারবার এক কথা বলছি। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।